আসসালামু আলাইকুম, আমি জাবির হোসেন, সাউথ টেকজা আইটি ইনস্টিটিউট থেকে। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি আমি আলোচনা করব বা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড বিষয়টা কি বা হোয়াট ইজ কিওয়ার্ড, এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি ডিজিটাল মার্কেটিংয়ে যে সেক্টরে যান না কেন বা আপনি অনলাইন ও ফ্রিল্যান্সিং সেক্টরে যে বিষয়টাতেই আপনি যান না কেন, কিওয়ার্ড বিষয়টা আপনাকে জানতেই হবে। এটা আসলে মাস্ট। তো চলুন শুরু করা যাক কিভাবে কিওয়ার্ড জিনিসটা কি বা কিভাবে এটা করা যায় আমি দেখানোর চেষ্টা করব। তো হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে কিওয়ার্ড হচ্ছে একটা ফ্রেজ বা অনেকগুলা ওয়ার্ডের সমন্বয়ে একটা ফ্রেজ বলা যায়, যেটা আপনাকে বা গুগলকে সাহায্য করে যে আপনি যে টপিকসে সার্চ করতে চান সেই টপিক রিলেটেড ওয়েবসাইটগুলো সামনে নিয়ে আসার জন্য। তো ধরুন আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করি, আমি এইখানে ধরেন বেস্ট মোবাইল ফোন বাংলাদেশ, এই পুরোটাই হচ্ছে একটা কিওয়ার্ড, এটাকে একটা কিওয়ার্ড বলে। এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করলাম তখন গুগল আমাদেরকে এই কিছু কিছু ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এখানে দেখাচ্ছে। এই ওয়েবসাইটগুলোতে আমরা ক্লিক করে কিন্তু ঢুকতে পারি। তাহলে এই ওয়েবসাইটগুলো বেস্ট মোবাইল ফোন বাংলাদেশের মধ্যে বেস্ট মোবাইল ফোনগুলো কি কি সেইগুলো হচ্ছে এই ওয়েবসাইটে ওয়েবসাইট যারা তৈরি করছে তারা হচ্ছে দিয়ে রাখছে। আর গুগল আমাদের কি করছে যে ওই ওয়েবসাইটগুলো গুগল আমাদের সামনে নিয়ে এসে কিভাবে নিয়ে আসলো, এই যে লেখাটার দিকে আমি গুগলে সার্চ করলাম, এই লেখাটার মাধ্যমেই গুগল কিন্তু আমাদেরকে এই ওয়েবসাইটগুলো শো করতেছে। তো এইটাই হচ্ছে আমাদেরকে বলবো হচ্ছে কিওয়ার্ড। এসইওর ভাষায় এটাকে বলা হয় কিওয়ার্ড। আচ্ছা, তাহলে কিওয়ার্ড কি এটা আমরা বুঝলাম। আর হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ? আসলে কিওয়ার্ড রিসার্চটা কি জিনিস? তো আপনি যখন একজন এসইও এক্সপার্ট হবেন বা ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যখন কাজ করবেন, তখন আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অর্থাৎ ধরেন আমি হচ্ছে একজন ভিজিটর বা আমি গুগলে যে একটা বিষয় লিখে সার্চ করতেছি, তো সার্চ করার পরে আমি কি বিষয়ে সার্চ করব বা কোন কথাটা লিখে সার্চ করব বা কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করব, এই কিওয়ার্ডগুলো আসলে কি হইতে পারে সেইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তো রিসার্চ করে আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য বা গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য কিওয়ার্ডটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কিওয়ার্ডটা রিসার্চের মাধ্যমে আসলে আপনি বুঝতে পারবেন বা আপনি জানতে পারবেন যে একজন ভিজিটর বা একজন যে সার্চ করে সে কি কথাগুলো লিখে গুগলে সার্চ করে, সেই টপিকগুলা বা সেই কিওয়ার্ডগুলো আপনাকে রিসার্চ করে খুঁজে বের করতে হবে। তো এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো এইগুলো কিভাবে করে, কোন কোন কিওয়ার্ডগুলো আসলে নেওয়া উচিত রিসার্চ করার মাধ্যমে, সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে এইটাই। আর আমরা একটু আগেই বলছি যে কেন আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করা উচিত। তো কিওয়ার্ড রিসার্চ আমাদের করতে হবে এই কারণে যে আমার ওয়েবসাইটটা গুগলে ফার্স্ট পেজে আমি নিয়ে আসতে চাই। তাহলে কি লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটে গুগলে প্রথম পেজে যাবে, এটা তো আসলে জানতে গেলে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। কারণ একজন এক্সপার্ট বা হচ্ছে ধরেন একজন ভিজিটর গুগলে সার্চ করলো যে ধরেন এখন কি চলতেছে, যে সে একটা প্রোডাক্ট কিনতে চায়। কি কিনতে চায়? ধরেন ল্যাপটপ কিনতে চায়, সাপোজ ল্যাপটপের কথাই বলি, ল্যাপটপ কিনতে চায়। এখন সে ল্যাপটপ কেনার জন্য সে গুগলে সার্চ করলো যে বেস্ট ল্যাপটপ আন্ডার 50,000। তো এটা লেখার পরে সে গুগলে সার্চ করলো, সার্চ করার পরে আমি কি করছি, আমি আমার ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আমি 50,000 টাকার ভিতরে বেস্ট ল্যাপটপগুলো কী কী সেগুলো আমি একটা লিস্ট তৈরি করছি। করার পরে আমি চাচ্ছি যে গুগলে সার্চ করলে জন্য আমার ওয়েবসাইটটা গুগলের প্রথমে যায়, মানুষজন এগুলো দেখে। তো আমি যদি আমার ওই ওয়েবসাইটটাতে এই কিওয়ার্ডগুলো আমি যদি যুক্ত না করি, তাহলে কিন্তু সার্চ করলে আমার ওয়েবসাইটের সামনে আসবে না, স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য আমাদেরকে কিওয়ার্ডটা আসলে রিসার্চ করা উচিত। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো দেখব যেগুলো আসলে আমার ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের জন্য ভালো হবে। তো আমি প্রথমত তিনটা বিষয় এখানে বলতে পারি যে রিলেভেন্ট কিওয়ার্ড, অর্থাৎ আমি যে কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করব ওই রিলেটেড আর কি কি কিওয়ার্ড আছে সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে। 2 নম্বর হচ্ছে পপুলারিটি এবং সার্চ ভলিউম, অর্থাৎ একটা কিওয়ার্ড আমি খুঁজে বের করলাম, সেই কিওয়ার্ডের আসলে পপুলারিটি আছে কিনা বা এই কিওয়ার্ডে দিয়ে আসলে গুগলে সার্চ হয় কিনা আমাকে সেটাও খুঁজে বের করতে হবে। ধরেন আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, যে কিওয়ার্ডটা আসলে কেউ কখনো গুগলে সার্চ করে না, তাহলে ওই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি আপনার ওয়েবসাইট অপটিমাইজ করতে চান, তাহলে কি হবে? তো কেউ যখন সার্চই করে না, তাহলে আপনার ওয়েবসাইটটা গুগলে প্রথমে আসবে না। তাহলে এমন কি কিওয়ার্ড নিতে হবে যে কিওয়ার্ডের আছে সার্চ একটা ভলিউম আছে, অর্থাৎ প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ সার্চ হয়, তাহলে ওই কিওয়ার্ডগুলো আপনাকে ইউজ করতে হবে। এবং 3 নম্বর কথা আমি যেটা বলবো যে নট ডিক্লাইন ইন গুগল ট্রেন্ড, অর্থাৎ গুগল ট্রেন্ডে ডিক্লাইন করে না এমন টাইপের কিওয়ার্ডগুলো। যেমন আমি যদি বলি আপনাকে যে এখন করোনার সময় চলতেছে, তাই না? করোনা নিয়ে কিন্তু মানুষ করোনা ভ্যাকসিন, করোনা টিকা এই টাইপের কথাবার্তা কিন্তু মানুষ এখন গুগলে প্রচুর সার্চ করতেছে। তো যখন করোনার ভ্যাকসিন বা টিকা বা এই সময়টা চলে যাবে, যখন আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, তখন কিন্তু আর মানুষ করোনা বিষয়ে সার্চ করবে, গুগলে কিন্তু সার্চ করবে না। তাহলে এটা কিন্তু গুগলের ট্রেন্ড থেকে ডিক্লাইন হয়ে গেল। তারপরে আবার আমি যদি এটা বলি যে ধরেন ক্রিসমাস,
ক্রিসমাসটা কখন সার্চ হয়? ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর এই টাইমের দিকে ক্রিসমাস রিলেটেড সার্চ সবচেয়ে বেশি হয়। তো কিন্তু জানুয়ারি বা মার্চ, এপ্রিল এই সময় দিয়ে কিন্তু এই ক্রিসমাস দিয়ে কেউ সার্চ করে না। তাহলে এটা কিন্তু গুগল ট্রেন্ডে শুধু একটা সময়ে খুব হাইলি থাকে, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু আবার কোনো সার্চই থাকে না। তাহলে ওই টাইপের কিওয়ার্ডগুলো আমাদেরকে চুজ করা যাবে না। তো এইগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, গুগল কিওয়ার্ড রিচার্জের ক্ষেত্রে আমরা ফ্রি মেথডের দুইটা এক্সটেনশন আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার এবং কিওয়ার্ড সার্ফার। এই কিওয়ার্ড এভরিহোয়ারটা হচ্ছে গুগলের একটা এক্সটেনশন, মানে গুগলের না, গুগল ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন, যেটা আপনি গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করার মাধ্যমে আপনি কিওয়ার্ডের বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে জানতে পারবেন। তো এইটা ছিল আজকে মূলত যে কিওয়ার্ড কি, কিওয়ার্ডের হোয়াট ইজ কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ আমাদের কেন করা উচিত। তো আশা করি আপনারা কিওয়ার্ড সম্পর্কে বুঝতে পেরেছেন। তো আমি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তীতে আমরা কিওয়ার্ড কীভাবে রিচার্জ করা যায়, ফ্রিতে কীভাবে রিচার্জ করা যায়, তারপরে হচ্ছে পেইড মেথডে কীভাবে আমরা একটা কিওয়ার্ড রিচার্জ করতে পারি, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো ওই ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।